This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে ২৬-এর ভোটে তৃণমূলের সঙ্গে ডিজিটাল যুদ্ধে বিজেপি। তৃণমূলের ডিজিটাল যোদ্ধার ধাঁচে এবার নমো যুবা যোদ্ধা গেরুয়া ব্রিগেডের। যুব সমাজকে বেশি করে পাশে পেতে সপ্তাহ দুয়েক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কর্মসূচির সূচনা করে তৃণমূল। নাম দেওয়া হয় আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। এরপরই গতকাল নতুন কর্মসূচির ঘোষণা পদ্ম শিবিরের, যার রূপায়ণ করবেন যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ এবং তরুণ বিধায়ক অনুপ সাহা। আরও একবার আপনাদেরকে জানিয়ে ২৬-এর ভোটে তৃণমূলের সঙ্গে এবার ডিজিটাল যুদ্ধে বিজেপি। তৃণমূলের ডিজিটাল যোদ্ধার ধাঁচে এবার নমো যুবা যোদ্ধা গেরুয়া ব্রিগেডের। যুব সমাজকে বেশি করে পাশে পেতে সপ্তাহ দুয়েক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কর্মসূচির সূচনা করে তৃণমূল, আর নাম দেওয়া হয় আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। এরপরই গতকাল নতুন কর্মসূচির ঘোষণা পদ্ম শিবিরের, যার রূপায়ণ করবেন যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ এবং তরুণ বিধায়ক অনুপ সাহা। ডিজিটাল যোদ্ধার পাল্টা নমো যুবা যোদ্ধা। ২৬-এর ভোটে তৃণমূলের সঙ্গে ডিজিটাল যুদ্ধে বিজেপি। কেউ কাউকে ১ ইঞ্চি জমি ছাড়তে চাইছে না এবং সেই ক্ষেত্র প্রস্তুত হচ্ছে এখন থেকেই। তৃণমূলের ডিজিটাল যোদ্ধার ধাঁচে এবার নমো যুবা যোদ্ধা গেরুয়া ব্রিগেডের। যুব সমাজকে বেশি করে পাশে পেতে সপ্তাহ দুয়েক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কর্মসূচির সূচনা করে তৃণমূল। যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রনীল বাবু, ২৬-এর ভোটের ক্ষেত্র কি প্রস্তুত হচ্ছে এবং আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এই বিষয়টাকে টক্কর দিতে কি এবার নমো যুব যোদ্ধা? দেখুন, ভোট ছেড়ে দিন, সবার আগে পশ্চিমবঙ্গ রাজ্যটাকে বাঁচাতে হবে। পশ্চিমবঙ্গে যুব সমাজের চাকরি চুরি হয়ে যাচ্ছে, শিল্প নেই, বিনিয়োগ নেই, চারিদিকে শুধু ওই ভাতা আর ওই মদে দিয়ে মানুষকে ভুলিয়ে রাখার যে অপচেষ্টা চলছে, সেখান থেকে আমাদেরকে যুব সমাজকে বেরোতে হবে এবং সেজন্য যুব সমাজ একত্রিত হয়ে নমো যুব ওয়ারিয়ার্স তার মাধ্যমে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এক বৃহৎ কর্মযজ্ঞে ঝাঁপাচ্ছে। এবং এই বৃহৎ কর্মযজ্ঞ শুধুমাত্র একটি রাজনৈতিক ইলেকশন শুধু নয়, এটা পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করতে, পশ্চিমবঙ্গের আগামী যে প্রজন্ম তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে, নতুন শিল্প বিনিয়োগ সেই পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে আমাদের ছেলে মেয়েদেরকে পরিযায়ী না হতে হয়। ভিন রাজ্যে গিয়ে লক্ষ লক্ষ মানুষ, ৫৫ লক্ষ মানুষ ভিন রাজ্যে রোজ পাড়ি দিচ্ছে, অন্য রাজ্যে থাকতে বাধ্য হচ্ছে কারণ এখানে কর্মসংস্থান নেই। বৃদ্ধ বাবা মাদেরকে এখানে পড়ে থাকতে হচ্ছে, বৃদ্ধাশ্রম হয়, তাদেরকে দেখতে পাচ্ছে না, তাদের চোখের জল, কারণ তাদেরকে কর্মসংস্থানের জন্য অন্য জায়গায় থাকতে হচ্ছে ছেলে মেয়েদেরকে। এর একটা অবসান ঘটাতে হবে এবং এটা পশ্চিমবঙ্গে মেধার অভাব নেই, পশ্চিমবঙ্গের যুব সমাজের মধ্যে মেধার কোনো অভাব নেই। তারা অন্য রাজ্যে গিয়ে কাঁপিয়ে দিচ্ছে, তাদেরকে পশ্চিমবঙ্গে রাখতে হবে এবং পশ্চিমবঙ্গে রাখার জন্য পশ্চিমবঙ্গে কর্মসংস্থান চাই, শিল্প চাই, বিনিয়োগ চাই এবং সব থেকে বড় কথা আইন শৃঙ্খলা চাই। এখানে কলেজের মধ্যে যেভাবে সিন্ডিকেট চলছে, মাফিয়া চলছে এবং দেখা যাচ্ছে কলেজ ইউনিয়ন রুমে আমাদের মেয়েরা ধর্ষিতা হচ্ছেন, তো কোথাও কলেজ থেকে মেডিকেল কলেজের বাইরে গিয়ে ধর্ষিতা হচ্ছেন, তো কেউ মেডিকেল কলেজের মধ্যে কর্তব্যরত অন ডিউটি ডাক্তারের উপর। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। একই সঙ্গে দুটো ছবি চলুন আপনাদেরকে দেখাই, যেটা বলছিলাম আপনাদেরকে যে ডিজিটাল যুদ্ধ এবার ২৬-এর ভোটের আগে। যদিও ইন্দ্রনীল খাঁ তিনি বলছেন শুধুমাত্র এই একটা ইলেকশনই এই ডিজিটাল যে যুদ্ধের কথা বলা হচ্ছে অর্থাৎ নমো যুব যোদ্ধা সেটার লক্ষ্য নয় এবং এরপরে পশ্চিমবঙ্গকে বাঁচাতে রক্ষা করতেই নাকি নমো যুবা যোদ্ধা। এবার সেই ছবি আপনাদের দেখাচ্ছি, দুটো ছবি একসঙ্গে পাশাপাশি। একদিকে বিজেপির নমো যুবা যোদ্ধা সেই কর্মসূচি শুরু হচ্ছে, অন্যদিকে তৃণমূলের ডিজিটাল যোদ্ধা। তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। দেবাংশু বাবু, আপনি নিশ্চয়ই শুনেছেন যে এবার ডিজিটাল যোদ্ধা কিছুদিন আগে তৃণমূলের কর্মসূচি আমরা সকলেই জানি এবং তারপর এবার নমো যুবা যোদ্ধা গেরুয়া ব্রিগেডের, যদিও বিজেপির তরফ থেকে বলা হচ্ছে এটা পশ্চিমবঙ্গকে রক্ষা করতে, সুরক্ষার জন্য নাকি যুব সমাজকে আরো মানে এই মাঠে নামাতে এই নমো যুবা যোদ্ধা। বিড়াল মাছ পাহারা দেবে আর বিজেপি বাঙালি রক্ষা করবে, এর তো ঘোড়াতেও হাসবে শুনলে। দ্বিতীয় কথা হচ্ছে কি নমো যুব যোদ্ধা, নমো মানে সম্ভবত নরেন্দ্র মোদী বোঝাতে। যাই হোক, এখন বক্তব্য হচ্ছে আচ্ছা বিজেপির পার্টির যে উইং গুলো, আপনি উইং গুলোরও নাম দেখুন না, যুব মোর্চা মানে মোটার চপ লাগছে একটা, যেন মানে সংগঠন নয়, বাংলা শব্দ ইউজ করে না, পান্না প্রমুখ,
ইত্যাদি ইত্যাদি, মন্ডল সভাপতি, ব্লক নয়, এলাকা ভিত্তিক, অঞ্চল নয়, মন্ডল। তো বিজেপির তো নর্মাল বক্তব্যের মধ্যেই বাংলার কোনো ছোঁয়া নেই। এখন এরা আবার বাংলাকে বাঁচানোর কথা বলে কি যুব যোদ্ধা না কি তৈরি করেছে। আরে বিজেপির হয়ে যুব যোদ্ধা কারা? বাংলার যুবারা কি বিজেপির হয়ে যোদ্ধা? না, বিজেপিকে যুব যোদ্ধাও ধার নিতে হচ্ছে বিহার থেকে, ইউপি থেকে। বিজেপির যে টেকনিক্যাল টিমে যারা কাজ করে তারাও সব বিহার ইউপির লোক, এখানে বসে কাজ করছে। বিজেপির হয়ে যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি করে তারাও সব বাইরের স্টেটে বসে রয়েছে, বাইরের স্টেট থেকে বসে কাজ করছে। তো যাদের নেতা হচ্ছে বাইরে থেকে উড়িয়ে আনা, যাদের যুবযোদ্ধা বাইরের স্টেটের, যাদের সোশ্যাল মিডিয়ার যোদ্ধা বাইরের স্টেটের, যাদের গ্রাউন্ডের কর্মী সিপিএম এর ঝাড়া প্রোডাক্ট আর নেতা তৃণমূলের ঝাড়া প্রোডাক্ট, যে পার্টিটা সবটাই বাইরে থেকে নিয়ে অন্যের থেকে নিয়ে চালাচ্ছে, তারা তৃণমূল কংগ্রেস বাংলার পার্টি বাঙালি পার্টির সাথে কি করে লড়তে পারে? এই সমস্ত জিনিসকে আমরা পাত্তা দিই না, আমরা এটা গুরুত্ব দিই। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।